Welcome back to IHAM English Class Center. This is Ghulam Mustafa. My dear lovely people, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো রাইট ফ্রম ভার্বের পার্ট 3 নিয়ে। পার্ট 3 তে আমি কথা বলবো কোন কোন সিচুয়েশনে খুব সহজ করে ভার্বের টু ফর্ম ব্যবহার করবেন। রাইট, ভার্বের টু ফর্ম ব্যবহার করার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি লেসনস। আজকে একটি, পরবর্তী ক্লাসে আরেকটি। তাহলে চলুন আজকের লেসনে আমি একটা ওয়ার্ড শেয়ার করি আপনাদের সাথে। ওয়ার্ডটি হচ্ছে ইয়াপলল। ইয়াপলল এটার মানে হচ্ছে বকবক করতে করতে অট্ট হাসি দেওয়া। লক্ষ্য করুন, এই ইয়াপললের আন্ডারে 6টি লেটার্স আছে, রাইট? এখন এই 6টি লেটার্স দিয়ে আমরা 6টা ওয়ার্ডস তৈরি করব। লাস্ট থেকে আসি। এলতে লাস্ট, ওতে ওয়ান্স, আবারও এল দিয়ে লং, ফিতে প্রিভিয়াস, এতে এগো, ওয়াইতে অ্যাস্টারডে। এই যে এখানে আমি যে 6টা ওয়ার্ডস আপনাদের সাথে শেয়ার করলাম, এই 6টা ওয়ার্ডসের যে কোনো একটি ওয়ার্ড যে কোনো ইংরেজি বাক্যে থাকলে আপনি অবশ্যই কোনো সন্দেহ ছাড়া ভার্বের টু ফর্ম ব্যবহার করবেন। চলুন আমরা আপনাদের সাথে 6টা বাক্য শেয়ার করি। Last day he went to London. Once he told me a story. I waited for her a long time. Previous day I got my salary. 5 days ago I went to school. Yesterday I bought a car. চমৎকার! দেখুন, আমি এই যে 6টা ওয়ার্ডস দিয়ে 6টা সেন্টেন্সেস আপনাদের সাথে শেয়ার করলাম, এই প্রত্যেকটি সেন্টেন্সেই কিন্তু এই 6টি ওয়ার্ডসের মধ্যে একটা আছে। তাহলে আপনার নেক্সট টাইম থেকে যে কোনো ইংরেজি বাক্যে এই 6টা ওয়ার্ডসের যে কোনো একটা ওয়ার্ডস দেখলে আপনারা অবশ্যই ভার্ব টু ব্যবহার করবেন। এই হলো আজকের লেসনটি। পরবর্তী লেসনে আমি আবারও আপনাদের সাথে ডিটেইল কথা বলবো কোন কোন সিচুয়েশনে ভার্বের টু ফর্ম ব্যবহার করবেন আরেকটি বড় ওয়ার্ডের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।